নমস্কার। নমস্কার আর দীপক এক্সপ্রেস এর সকল প্রতিবাদী বন্ধুদের স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে আপনারা অবাক হবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি গণতন্ত্রের প্রতি সত্যিই শ্রদ্ধাশীল, নাকি তিনি নিজেকে পুরো আইনি ব্যবস্থার ওপরে স্থাপন করতে চান? সম্প্রতি আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। আর এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি বলছেন, আমাদের হাতে এই কেস থাকলে আমরা অনেক আগেই ফাঁসির আদেশ করিয়ে দিতাম। ওকে, আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়েছিল, ফাঁসি অর্ডার করিয়েছিল। তার এই বক্তব্য স্পষ্ট বোঝা যায় তিনি নিজেকে বিচার ব্যবস্থার অনেক উপরে মনে করেন। গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচার ব্যবস্থার স্বাধীনতাকে তিনি অজ্ঞতা করছেন। প্রশ্ন হলো, একজন মুখ্যমন্ত্রী কি আদালত, আইনজীবী এবং বিচারপতিদের গুরুত্বই বুঝতে পারে না, নাকি তিনি মনে করেন যে সবকিছু তার নির্দেশ মতো চলবে? মমতা ব্যানার্জির এই মন্তব্য এমনই একটি মানসিকতা প্রকাশ করে যা সরাসরি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়। একজন মুখ্যমন্ত্রী যদি আদালতের রায়ের আগেই নিজেই ফাঁসির আদেশ করিয়ে দিতে চান, তবে তিনি কি আদৌ গণতান্ত্রিক শাসক, নাকি তিনি নিজের শাসন ব্যবস্থাকে একদলীয় শাসনে পরিণত করতে চান? এই প্রশ্নগুলো তার এই বক্তব্যের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাস্তব পরিস্থিতি ও নিন্দনীয় দৃষ্টিভঙ্গি আরজিকর কাণ্ডের মতো একটি সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্য শুধুমাত্র অপরাধবোধ জাগিয়ে তোলার পরিবর্তে বিচার ব্যবস্থার ওপর আস্থা কমানোর দিকেই ইঙ্গিত করে। মমতা ব্যানার্জির বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে তিনি বিচার ব্যবস্থাকে তার সাদা শাড়ির আঁচলে বেঁধে রাখতে চান। এই ধরনের মনোভাব একজন রাজনীতিবিদের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং অপমানের। তাহলে কি আমাদের দেশের আদালত শুধু নামমাত্র থাকবে এবং মমতার নির্দেশেই ফাঁসির আদেশ হবে? মমতা ব্যানার্জির কাছে আমার সরাসরি কিছু প্রশ্ন। আপনি কি নিজেকে গণতান্ত্রিক মুখ্যমন্ত্রী ভাবেন, নাকি একনায়ক? আপনার এই বক্তব্য পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার প্রতি চরম অজ্ঞতা নয় কি? আপনি কি চাইছেন গণতন্ত্রের বদলে আপনার শাসন ব্যবস্থা একচেটিয়া হয়ে উঠুক? জনগণের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, মমতা ব্যানার্জির এই মনোভাবের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। বিচার ব্যবস্থা কারো ব্যক্তিগত ও বাবার সম্পত্তি নয়, এটি গণতন্ত্রের মেরুদণ্ড এবং এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোনো ব্যক্তিগত স্বার্থ বা একনায়কতন্ত্র গণতন্ত্রকে নত করতে পারে না। মমতা ব্যানার্জির এই ধরনের মনোভাব পশ্চিমবঙ্গের মানুষের মর্যাদাকে আঘাত করে। এই প্রতিবাদে আপনাদের সবার অংশগ্রহণ দরকার। দীপক এক্সপ্রেস এর সঙ্গে থাকুন এবং ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন। ভিডিওটি শেয়ার করুন এবং লাইক ফলো কমেন্ট করুন। আমাদের স্লোগান একটাই, গণতন্ত্রের জন্য লড়াই। আইনের শাসন রক্ষা করুন, ন্যায় বিচারের স্বার্থে আওয়াজ তুলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।